আসসালামু আলাইকুম। নরমালি আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডাটাবেস কীভাবে কানেক্ট করতে হয় এবং ডাটাবেসে কীভাবে ডাটা ইনসার্ট এবং ডাটা রিট্রাইভ করে ওয়েব পেজে শো করা যায়। তো নরমালি আমি জ্যাপ ইউজ করি এটার জন্য। আমি যেহেতু পিএইচপিতে কাজ করতেছি, পিএইচপি সার্ভার সাইডে রান করে, এই জন্য আমি ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি ইউজ করবো, আর ডাটাবেসের জন্য মাইস্কুল ইউজ করবো। তো দুটো যদি অন হয়ে থাকে তাহলে আমি লোকাল হোস্ট যে চেক করে দেখতে পারি। ঠিক আছে। ওকে, আমাদের প্রথম কাজ হবে যে আমরা ডাটাবেস একটা বানাবো। তো ডাটাবেস বানানোর জন্য আমরা পিএইচপি মাই লোকাল স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে যাবো। সেখানে যে আমি একটা মাইস্কুলের ইঞ্জিনের মাধ্যমে একটা ডাটাবেস বানাবো। এখানে আগে থেকে একটা ডাটাবেস বানানো আছে, এটা আমি ফেলে নিই। ওকে, আমরা একটা ডাটাবেস বানাবো। ডাটাবেসটার নাম হবে টেস্ট। ডাটাবেসটা এখনও কোনো টেবিল আমি অ্যাড করবো না। প্রথমে দেখবো যে ডাটাবেসটা কানেক্ট করতে পারছি কিনা আমি আমার অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমার নর্মালি জ্যাপে যেটা হয়, এইচসি ডক্স নামে একটা ফোল্ডার থেকে, সেটার মধ্যে আমরা ফাইল রাখি। সেই ফাইলগুলো আমরা অ্যাক্সেস করতে পারি লোকাল হোস্ট দিয়ে। তো আমি টেস্ট নামে একটা ফোল্ডার খুঁজছি, সেটার মধ্যে কিছু ফাইল আছে। তো এই ফাইলগুলো আমাদের ইনভেস্টর পিএইচপিটা অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশনটার ফার্স্ট পেজ হিসেবে শো হবে। এছাড়াও অন্যান্য কিছু পেজ আছে। তো আমি এটা আমার এডিটরে অ্যাড করে রাখছি। তো আমরা যদি দেখি ইনডেক্স.পিএইচপিতে পিএইচপিতে কিছু লেখা নেই। আমি প্রথমে ডাটাবেস যেহেতু কানেক্ট করবো, সো dbcon.php নামে একটা ফাইল খুলে রাখছি। আমরা জানি ডাটাবেস কানেক্ট করার জন্য যদি MySQLi কানেক্ট নামে ফাংশনটা ইউজ করি, সেখানে 4টা প্যারামিটার পাঠানো যায়। প্রথম প্যারামিটারে থাকবে সার্ভারের নেমটা কি, সেই সার্ভারে ঢোকার জন্য আমার ইউজার নেম আর পাসওয়ার্ড কি, এবং কোন ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই। আমি যদি একটু জ্যাম্পে যাই, মাইস্কুল ইঞ্জিনে যাই, তাহলে দেখতে পাবো যে মাইস্কুল নামে একটা টেবিল ডাটাবেস আছে। সেই ডাটাবেসে একটা ইউজার নামের টেবিল পাবো আমরা। ইউজার নেমের টেবিলে যদি যাই তাহলে আমরা আমাদের সার্ভার নেম পাবো, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড কিছু নাই। আর আমাদের মাত্র যে টেবিলটা খুললাম সেই টেবিলটা নিয়ে, ডাটাবেসটা খুললাম সেই ডাটাবেস নিয়ে কাজ করবো। সেই ডাটাবেসের নাম হচ্ছে টেস্ট। তাহলে আমরা এগুলো লিখে ফেলি। আমাদের সার্ভার নেম হচ্ছে গিয়ে লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, ডাটাবেসের নাম টেস্ট। যদি ডাটাবেস কানেকশনটা সাকসেসফুল হয় তাহলে আমরা প্রিন্ট করতে চাই যে কানেকশন সাকসেসফুল। আর যদি সেটা কানেকশন ঠিক না হয় তাহলে কী কী এরর হয়েছে সেই এররগুলো আমি প্রিন্ট করে দেখতে চাই। তো আমি যেটা করবো যে index.php গিয়ে প্রথমে পিএইচপি ট্যাগ দিয়ে এরপর আমি এই পেজটাকে ইনক্লুড করে দেবো। ইনক্লুড dbcon.php, এর মাধ্যমে যেটা হবে যে dbcon.php যত ফাংশনালিটি আছে, যত কাজ আছে, সব index.php ইনক্লুড হয়ে গেল। তাহলে আমি যদি এখন লোকাল হোস্ট টেস্ট দিই, দেখা যাচ্ছে যে index.phpটা হচ্ছে কানেক্টেড সাকসেসফুলি, অর্থাৎ ডাটাবেসটা ঠিক মতো কানেক্ট হচ্ছে। আমি কমেন্ট করে দিই, আমাদের দেখার দরকার নেই ডাটাবেস কানেক্ট হচ্ছে কিনা। তো এখন আমরা নর্মালি ডাটাবেসে যে টেস্ট ডাটাবেসে যে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলটার নাম হবে স্টুডেন্ট, টেবিলটার কলাম হবে 2টা কলাম নিয়ে কাজ করবো। প্রথম কলামের নাম দিলাম নেম, স্টুডেন্টের নেম হতে পারে, আর স্টুডেন্টের আইডি। স্টুডেন্টের নেম টাইপ করে বাড়িতে একটা 50 লেটার সাপোর্ট দিবে, এবং আইডি যেহেতু ইন্টিজার সো তার লেন্থ ডিফাইন করার দরকার নেই। সো টেস্ট ডাটাবেসের ভিতরে স্টুডেন্ট নামের একটা টেবিল আমি ওপেন করলাম, যেটার 2টা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে আইডি। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি একটা ফর্ম ক্রিয়েট করবো। সেই ফর্মের মধ্যে আমি স্টুডেন্টের কাছ থেকে ডাটা চাবো যে তুমি তোমার নাম এবং তোমার আইডি দাও, আমি আমার ডাটাবেসে এটা ইনসার্ট করবো। তো আমরা নর্মালি যদি এইচটিএমএল কোড লিখি, এইচটিএমএল কোডের মধ্যে আমরা ফর্ম টাইপ ইউজ করলে আমরা একটা ফর্ম বানাতে পারি। ফর্মের মধ্যে এই ক্লাসের এখন দরকার নেই, যেহেতু আমি কোনো সিএসএস ফাইল অ্যাড করবো না।
অ্যাকশনের মধ্যে কী হবে সেটা আমরা পরে ডিসকাস করব। আগে আমরা দেখি যে মেথড হতে হবে পোস্ট অবশ্যই ফর্মে, এবং ফর্মের মধ্যে আমি কিছু জিনিস করব, যেমন প্রথমে আমি স্টুডেন্টকে বলবো তোমার নাম দাও, এবং সেই নামটার জন্য সেটা ইনপুট ফিল্ড ইউজ করবো আমি, যে নামটা দিতে পারে ঠিক মতো। সেই ইনপুটের টাইপ হবে টেক্সট, নেম আমি দিলাম স্টুডেন্ট নেম, এবং ভ্যালুর এখন কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করি। এরপর আমি বললাম স্টুডেন্টকে আইডি দিতে, সেটার জন্য আমি একটা ইনপুট ফিল্ড দেবো ওকে আইডিটা দেওয়ার জন্য। এটার টাইপ হবে টেক্সট, নেম দিলাম স্টুডেন্ট আইডি, ভ্যালুর এখন প্রয়োজন নেই। এরপর আমি সাবমিট বাটন রাখবো একটা, সাবমিট। নেমের আমার এখন কোনো প্রয়োজন নাই, আর ভ্যালু দিতে পারে হচ্ছে গিয়ে ইনসার্ট। তো আমরা একটু দেখি কিরকম হচ্ছে। এখানে নেম আসছে এবং আইডি আসছে এবং ইনসার্ট নামে একটা বাটন আসছে। ওকে, তো আমরা এখানে অ্যাকশন অ্যাট্রিবিউটটা খালি রাখছি। অ্যাকশনের মধ্যে আমি ডিফাইন করে দেবো যে কোথায় এই ডাটাগুলো নিয়ে সে ডাটাগুলো সেন্ড করবে, কোন পেজে। তো আমি চাচ্ছি যে আমার এখানে ইনস্ট্যান্ট ডট পিএইচপি নামে একটা পেজ আছে, সেই পেজে ডাটাগুলো সেন্ড করা। কোন ডাটা? এখানে দুটো ডাটা সেন্ড করবে। একটা হচ্ছে গিয়ে এই ইনপুট ফিল্ডে আমি কিছু লিখবো, স্টুডেন্ট কিছু লিখবে, এবং এই ইনপুট ফিল্ডে স্টুডেন্ট কিছু লিখবে, এখানে নেম লিখবে এবং এখানে আইডি লিখবে। আমি দুটার জন্য দুটো নেম ডিফাইন করেছি। স্টুডেন্ট যখন নেম লিখবে সেটার নাম দিয়েছি স্টুডেন্ট নেম, এবং স্টুডেন্ট যে ফিল্ডে আইডি লিখবে সেখানে স্টুডেন্ট আইডি নাম দিয়ে ডিফাইন করে দিয়েছি। তো যখন ইনসার্ট ডট পিএইচপিতে যাবে তখন অবশ্যই, যেহেতু ফর্মে আমি পোস্ট মেথড ইউজ করছি, আমি পোস্ট মেথডের মাধ্যমে সেই ডাটাগুলো ক্যাপচার করতে পারবো। সো আমি এখানে সেই নামগুলো ইউজ করবো যা আমি আমার ফর্মে ইউজ করছি। আমি ফর্মে ইউজ করছি হচ্ছে স্টুডেন্ট নেম, এটার মাধ্যমে আমি নেম ভ্যালুটা পাবো। সো আমি এখানে লিখব স্টুডেন্ট নেম, এবং এখানে আমি ইউজ করছি স্টুডেন্ট আইডির জন্য। আমি এখানে ইউজ করবো স্টুডেন্ট আইডি। আমি দুইটা ভ্যারিয়েবলে সেভ করতেছি, স্টুডেন্ট নেমে সেভ করতেছি এবং স্টুডেন্ট আইডি সেভ করতেছি, এবং আমি এখন ডাটা ইনসার্ট করতেছি না। প্রথমে প্রিন্ট করে দেখবো যে ডাটাগুলো ঠিক মতো আসতেছে কিনা। ওকে, সো দেখি আইডি 36 ইনসার্ট, ইনসার্ট ডট পিএইচপি ফাইলটা চলে যাচ্ছে, এবং এখানে যে কাইসার এবং 36 শো করতেছে, অর্থাৎ ঠিকমতো কাজ করতেছে। আমরা যদি আরেকটা দিই তানভীর, ইনসার্ট তানভীরটা শো করতেছে, তার মানে আমার ডাটাগুলো ঠিকমতো আমি সেন্ড করতে পারতেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমার ফর্মটা খুব ডিজাইনেবল না, সো আমার একটা আগে থেকে ফর্ম বানানো আছে ফর্ম ডট পিএইচপি এখানে। সো আমি কী করবো, জাস্ট আগের মতোই ডিবি কন ডট পিএইচপি আমরা ইনক্লুড করছি, আমি ফাইলটা ইনক্লুড করে দেবো ইন্ডেক্সে ফর্ম ডট পিএইচপি। এখন দেখি মোটামুটি ডিজাইনেবল হয়েছে। এখানে স্টুডেন্ট তার নেম দিবে এবং এখানে স্টুডেন্ট আইডি দিবে, এবং ইনসার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ইনসার্ট ডট পিএইচপিতে চলে যাবে। তো আমরা ফর্মে গিয়ে দেখি, আমরা ফর্মের মধ্যে অ্যাকশনের মধ্যে ইনসার্ট ডট পিএইচপি লিখছি, এবং ইনপুটের মধ্যে নেম কিন্তু একটু চেঞ্জ আছে। এখানে আগে স্টুডেন্ট নেম লিখতাম, এখন এসটিডি আন্ডারস্কোর নেম লিখছি। সো আমরা এইটা কপি করবো, ইনসার্ট ডট পিএইচপিতে আমি কীভাবে ডাটাটা পাবো, এই নাম দিয়ে, এবং আইডিটার জন্য ইনপুট ফিল্ড ইউজ করছি, সেটাতে নেম দিচ্ছি এসটিডি আইডি। সো আমি এইগুলো ইউজ করবো এখন। ওকে, এখন চেক করে দেখি ডাটাগুলো আসতেছে কিনা। এখন ডাটা আসতেছে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে কি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার। এখন আমরা প্রিন্ট করার দরকার নেই। ডাটাবেজে যদি ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমি প্রথমে একটা শো ডট ইনসার্ট এর জন্য একটা ফাংশন ডিফাইন করতে পারি। সো আমি এখানে এসকিউএল ডট পিএইচপি নামে একটা ফাইল খুলছি, সেটার মধ্যে আমি তিনটা ফাংশন ডিফাইন করেছি আগে থেকে। একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে গিয়ে ডিলেট। তো আমি এখন সেভ ফাংশন নিয়ে কাজ করবো, কেন আমি ডাটাবেজে সেভ করতে চাই। তো সেভের মধ্যে আমি প্রথমেই ডাটাবেজের কানেকশনের জন্য ডিবিকন ডট পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করে নিছি। এরপর এসকিউএল স্টেটমেন্টে লিখছি, আমরা জানি ডাটাবেজে যদি ডাটা ইনসার্ট করতে চাই সেই ডাটাবেজের নামটা দিতে হবে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ডাটাবেজের নাম, এবং কী কী ভ্যালু ইনসার্ট করতে চাই,
নেম এবং আইডি, স্টুডেন্টের নেম হবে এবং স্টুডেন্ট আইডি হবে, এই দুইটা পাবো আমি এই ফাংশনের প্যারামিটার থেকে। আমি যখন ফাংশনে কল দেবো তখন দুটো ডাটা পাঠাবো, এখানে স্টুডেন্টের নাম পাঠাবো এবং এখানে স্টুডেন্ট আইডি পাঠাবো। ঠিক এই নেমটা এখানে বসবে এবং এই আইডিটা এখানে বসবে। এরপর আমি মাইস্কুয়েল আন্ডারস্কোর কোয়েরি এই একটা ফাংশন আছে, ফাংশনটা দিয়ে ডাটাবেজে কানেক্ট করার চেষ্টা করবো। এই কন যে ভ্যারিয়েবলটা সেটা আসছে কিন্তু ডিবি কন ডট পিএইচপি ফাইল থেকে। এখানে যাই ডিবি কন ডট পিএইচপিতে কন নামে একটা ফাইল ভ্যারিয়েবল আছে, সেটা কিন্তু ডাটাবেজে কানেকশন ক্রিয়েট করতেছে। ওকে, এরপর আসতেছে এসকিউএল। এসকিউএলটা হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি এসকিউএল কোয়েরিটা। যদি কানেক্ট সাকসেসফুল হয় এবং কোয়েরিটা ঠিকমতো রান করে তাহলে লিখবে যে নিউ রেকর্ড ক্রিয়েট সাকসেসফুল, আর যদি না হয় তাহলে ইউরোগুলো প্রিন্ট করবে এবং লাস্টে যে আমরা ডাটাবেজে কানেকশনটা ক্লোজ করে দেবো। ওকে, সো আমাদের যেটা করতে হবে যে এই ফাইলটার পার্টটা ইনক্লুড করে দিতে হবে আমার ইনসার্টে গিয়ে। প্রথমে লিখবো ইনক্লুড, নাম হচ্ছে গিয়ে sql.php ফাইলটার নাম। এবার ফাইলের মধ্যে একটা ফাংশন সেট, সেটাকে কল দিব এবং এটাতে দুটো প্যারামিটার পাস করবো। প্রথম প্যারামিটার থাকবে স্টুডেন্টের নেম এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডি। তো এই ফাংশনটা যাবে, কল হবে এবং যদি সাকসেসফুল হয় তাহলে নিউ রেকর্ড ক্রিয়েট সাকসেসফুলি দেখেন। তো আমরা একটা দেখি, ওকে আমি আরেকটাকে দেখিনি, ইনসার্ট হয়ে গেছে। আমরা দেখি যে ডাটা ইনসার্ট হয়েছে কিনা। আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছি নেম কাইসার এবং আইডি 36। আমরা আরেকটা যদি ইনসার্ট করি নিউ রেকর্ড ক্রিয়েট সাকসেসফুল। ওকে দেখি, তুষার 25 এই ডাটাটা আসছে। তাহলে আমাদের মূলত ডাটা ইনসার্ট করার কাজটা আমরা করে ফেলছি, এখন আমাদের ডাটা শো করার প্রয়োজন। ওকে, তো ডাটা যদি শো করতে চাই আমরা ইন্ডেক্সে ফাইলটাতে ডাটা শো করি। ওকে, যদি ইন্ডেক্স ফাইল ডাটা শো করতে চাই তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন প্রিন্ট করি প্রথমে। তো এইটা, আর এখানে শো ডট পিএইচপি নামে একটা ফাইল আমি আগে বানায় রাখছি, কেটে দিই। শো ডট পিএইচপিতে আমি প্রথমে ডাটাবেস কানেকশনটাকে ইনক্লুড করে নিয়েছি। এরপর এসকিউএল স্টেটমেন্ট লিখছি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্টের সব ডাটা সে সিলেক্ট করে নেবে। এরপর রেজাল্টের মধ্যে হচ্ছে গিয়ে সেই ডাটাগুলো থাকবে। এরপর আমি আরেকটা ফাংশন কল দিচ্ছি মাইস্কুয়েল নাম্বার অফ রোজ। তো রেজাল্টের মধ্যে কতগুলো রোজ আছে সেটা সেন্ড পাঠাবে, কাউন্ট করবে কতগুলো রো আছে। যদি 0-র চেয়ে বেশি হয় তার মানে অন্তত একটা ডাটা আছে রেজাল্ট অ্যারেতে, তখন সে এই ইফ কন্ডিশনটা পূরণ করে এটা ভিতরে ঢুকবে। আর যদি না থাকে তাহলে আমি এলস দিয়ে বলে দিব যে নো রেজাল্ট পাবো। সো এটার মধ্যে ঢোকার পর সে রো নামক একটা আবার অ্যারের মধ্যে আমি রেজাল্টটাকে পুশ করতেছি প্রত্যেকটা ইন্ডেক্স বা ইন্ডেক্স। তো প্রথম যে ডাটাটা সে রোতে গেল, রোতে যাওয়ার পর আমরা জানি যে ডাটাবেজে আমাদের দুইটা কলাম আছে, একটার নাম হচ্ছে নেম, একটা হচ্ছে আইডি। সো আমি কী করবো, এই রো যে নেম নামক কলামে যে ডাটাটা আছে সেটা নেম ভ্যারিয়েবলে আমরা সেভ করবো এবং সাথে সাথে প্রিন্টও করবো ইকো দিয়ে। এরপর হচ্ছে গিয়ে রোর আইডি নামক কলামের মধ্যে যে ডাটাটা আছে সেটা আইডি নামক ভ্যারিয়েবলে সেভ করব এবং প্রিন্টও করব। ওকে, তো আমরা একটু প্রিন্ট করে দেখি হয় কি না। আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে জাস্ট ইনক্লুড করে দিই শো ডট পিএইচপি ফাইলটা এবং আমরা একটু রিফ্রেশ করি। দেখা যাচ্ছে যে ডাটাগুলো শো করছে। প্রথম ডাটা ছিল কাইসার এবং তার আইডি 36, তারপর তুষার তার আইডি 25। তো এটা দেখতে মূলত খুব সুন্দর লাগতেছে না, তো আমরা যদি একটু টেবিল আকারে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। নর্মালি আমরা পিএইচপি ট্যাগের বাইরে তো দেখাই যে কীভাবে টেবিল লিখবো। আমরা দুইভাবে ডাটা লিখতে পারি, একটা হচ্ছে এইচটিএমএল ভিতরে পিএইচপি লিখতে পারি অথবা পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখতে পারি। তো আমরা এখানে পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখবো। প্রথমে আমরা যদি এইচটিএমএলটা লিখে নিই আগে, আমরা টেবিল ক্রিয়েট করতে গেলে কী করবো, একটা টেবিল ট্যাগ লিখবো প্রথমে। তারপর এর মধ্যে একটা রো থাকবে, রো এর মধ্যে হেডার থাকবে। ওকে, হেডারটা আমাদের দুইটা হেডার থাকবে, একটা হচ্ছে নেম হেডার আর একটা হবে আইডি হেডার। ওকে, এরপর এর ভিতরে আরও রো থাকবে, সেই রোগুলোতে আমি আমার ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেগুলো শো করবো। তো প্রথম মূলত এটা হচ্ছে গিয়ে স্যাম্পল ফর্ম। তো
তো আমি যদি এটা পিএইচপিতে কনভার্ট করতে যাই, প্রথমে হচ্ছে গিয়ে আমি পিএইচপির ভিতরে ইনক্লুড লিখলাম। যেহেতু এটা এইচটিএমএল ট্যাগ, সো আমি পিএইচপিতে চেঞ্জ করতে হলে ইকো দিয়ে যদি আমি প্রিন্ট করে দিই, তাহলে এটা এইচটিএমএল ট্যাগটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক এইচটিএমএল হিসেবে। ইকো এভাবে আমরা পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখতে পারি। ওকে, তো আমাদের প্রথমে এতটুকু থাকবে এই জায়গা, এর নিচে এসে পড়বে টেবিল ট্যাগটা, এখানে শেষ হবে ওয়াইল লুপটা শেষ হওয়ার পর। প্রথমে আমি টেবিলের ট্যাগ দিয়ে টেবিল বানালাম, এরপর একটা রো ক্রিয়েট করলাম যে আমাদের হেডার থাকবে নেম এবং আইডি। এরপর এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু আমার টেবিলে পুশ করতে হবে। সো আমার এখানে অনেকগুলো কাজ আছে, যেমন এখানে আমি শুরু করব হচ্ছে গিয়ে ইকো, একটা রো ক্রিয়েট করব, এরপর রো এর মধ্যে নেম ভ্যালুটা রাখবো, এরপর এই রোটা শেষ করব। এখানে একটা রো ক্রিয়েট করবো, রোর মধ্যে দুইটা কলাম থাকবে, একটা কলাম থাকবে নেই, কলামটা শেষ হবে এখানে, এবং এখানে আরেকটা কলাম শুরু করবো, সেগুলো একটু কেটে দিই। এবং আমি রোটা শেষ করব। ওকে, তাহলে আমি কী করলাম, রো ক্রিয়েট করলাম, রোর মধ্যে দুটো কলাম ক্রিয়েট করলাম, একটা কলামে নেম আমি প্রিন্ট করবো, আর একটা কলামে যে আমি আইডিটা প্রিন্ট করবো এবং রোটা তারপর শেষ করবো, এভাবে চলতে থাকবে। তো আমরা যদি এটা প্রিন্ট করে দেখি কী হয়। কিছু একটা ভুল করছি 11 নম্বর লাইনে, 11 নম্বর লাইনে যে দেখি 10 নম্বর লাইনে আমি সেমিকোলন দিতে বলে গেছি, আর এখানে সেমিকোলন হবে, দেখি কী অবস্থা। ঠিক আছে, বাট আবার এটা তৈরি হয়েছে নিচে, আচ্ছা এটা কেটে দিতে হবে। এবার যদি দেখি, ঠিক আছে, এটাকে যদি একটু মাঝখানে নিয়ে আসি, আমি সেন্টার ট্যাগ ইউজ করতে পারি আমি। সেন্টার সেন্টার, ওকে। তাহলে আমার নেম এবং আইডি শো করছে। তো আমরা যদি আরেকটা অ্যাড করি, এখানে ধরলাম টেস্ট চলে যাই, দেখি তানভীর এসে করেছে। ওকে, সো এই হইল মোটামুটি ইনসার্ট এবং রিটাইপ করা। এখন যদি আমরা একটা আপডেট অথবা ডিলিট করতে চাই, তাহলে আমরা যদি এরকম করি যে পাশে একটা এরকম রো ক্রিয়েট করি, এরকম কলাম ক্রিয়েট করি, যে কলামের মধ্যে থাকবে হচ্ছে কি আপডেট এবং ডিলিটের একটা করে বাটন, তাহলে কি করতে পারি আমরা হেডারের মধ্যে প্রথমে যে যুক্ত করে লিখি যে এটা হচ্ছে মডিফিকেশন কলাম, হেডার মডিফিকেশন। ওকে, এর মধ্যে আমি বলি যে এখানে একটা কলাম অ্যাড করে সেই কলামের মধ্যে প্রিন্ট হচ্ছে গিয়ে আপডেট, এবং একটার মধ্যে তাহলে
এখানে আপডেট এবং ডিলিট নামে দুইটা বাটন থাকবে, যে বাটন দিয়ে ক্লিক করলে আপডেট অথবা ডিলিটের কাজ করবে। তাহলে যে কী করতে পারি আমরা, এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি। হাইপার লিঙ্ক এইচএস, এই জায়গায় একটা শেষ হবে এবং এখানে আরেকটা শুরু হবে এইচএস, এবং এখানে একটা শেষ হবে। ওকে, আর একটু সুন্দর করে ক্লাস, দুটো ক্লাস ইউজ করে নিই। ক্লাস হচ্ছে গিয়ে আমার এখানে মাস্টার ডট সিএসএস ফাইলের মধ্যে কিছু ডিজাইন করা আছে, ওগুলো আমি ইউজ করতেছি। এবং আপডেট হয়েছে কিন্তু ডিলেটটা কাজ করতেছে না ঠিক মতো। ওকে, ও ক্লাসের মধ্যে লিখতে হবে, সরি। ওকে, আপডেট এবং ডিলিট বাটন ক্রিয়েট হলো, কিন্তু আপডেট এবং ডিলিট বাটনে আমি এখন লিঙ্ক অ্যাড করিনি। কী কী লিঙ্ক থাকবে? তো আমরা এখানে প্রথমে এক কাজ করি, লিঙ্কের জন্য দুটো ভ্যারিয়েবল কল করি। একটা বলি আপডেট লিঙ্ক। আপডেট লিঙ্ক কী হতে পারে, আমি এখানে আপডেট ডট পিএইচপি নামে একটা ফাইল আগে বানিয়ে রাখছি, আপডেট ডট পিএইচপি। সো আমি চাচ্ছি যে আপডেট ডট পিএইচপিতে চলে যাক যখন আপডেট লিখে ক্লিক করবে কেউ, এবং সাথে করে কিছু ডাটা আমি পাস করে দিব। আমি চাচ্ছি স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নাম সহ ডাটা যায় আপডেট ডট পিএইচপি। তাহলে আমি এরকম একটা কোশ্চেন মার্ক ইউজ করবো, এরপর লিখবো আইডি ইজ ইকুয়াল টু ডলার আইডি। এই আইডি ভ্যারিয়েবলটা আসতেছে হচ্ছে গিয়ে যে এখান থেকে, অ্যান্ড নেম ইজ ইকুয়াল টু নেম সাইন। তাহলে এই ভ্যারিয়েবলটা হচ্ছে কি এই ভ্যারিয়েবলটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো আমি এই লিঙ্কটা ইউজ করতে যাচ্ছি এই জায়গায়। তাহলে আমি ডলার আপডেট লিঙ্ক লিখলাম, একটু নিচে নিয়ে আসি এটা। ওকে, এখানে আমার এইচএসের মধ্যে এরকমই একটা বানাবো ডিরেক্ট লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক। ওকে, ডিরেক্ট ডট পিএইচপি, এখানেও আইডি এবং নেম আছে। এখানে ডিরেক্ট ডট পিএইচপি নামে একটা ফাইল আমি বানাই রাখছি আগে থেকে। ওকে, সো আমি এখানে ইউজ করবো হচ্ছে গিয়ে ডিরেক্ট লিঙ্ক। ওকে, দেখি ঠিক মতো কাজ করতে 30 নাম্বার লাইনে ঝামেলা, কিছু একটা ভুল করছি। ডলার সাইন দিয়ে, ঠিক আছে। ওকে, এবার আপডেটে যদি আমি ক্লিক করি তাহলে আপডেট ফাইলে চলে পিএইচপি ফাইলটাকে কল দিবে এবং সাথে সাথে আমার আইডি এবং নেমও পাস করবে সে। ওকে, সো আমরা দেখি আপডেটে মানে আমি কী লিখে রাখছি। আপডেটের মধ্যে এখনো কিছু লেখা নাই, সো আমরা এখানে কিছু অ্যাড করতে পারি। আমরা ছিলাম হচ্ছে গিয়ে ইনসার্ট ইন্ডেক্স অফ পিএইচপিতে। ওকে, আমরা যদি আপডেটে যাই, আপডেটে আমার কিছু কোড আগে থেকে করা আছে, আমি এই কোডটা প্রয়োজন নেই আমার। সো আমি এটাকে কাট করে রাখি। তো আমি যা করতেছি সেটা হচ্ছে আপডেট পি ফাইলটাতে যে ডাটাগুলো পাঠাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স শো থেকে একটা হচ্ছে কি আইডি পাঠাচ্ছি এবং একটা নেম পাঠাচ্ছি। ওকে, সো আমি প্রথমে চেক করবো যে আইডি আর নেমটাকে আসতেছে কিনা এখানে। সো আমরা পিএইচপি ট্যাগের আন্ডারে একটা ভ্যারিয়েবল নিলাম আইডি নামে। এখানে আমি বললাম যে গেট পোস্টের মাধ্যমে তোমার কাছে একটা আইডি আসার কথা। আইডি
এই আইডিটা যদি পাও তাহলে তুমি আইডি নামক ভ্যারিয়েবল সেভ করো। ঠিক তেমনই একটা নেমও আসার কথা গেটের মাধ্যমে। সো তুমি সেই নেমটা নেম ভ্যারিয়েবলের মধ্যে সেভ করো। ওকে, এবার আমরা একটা শো করি, ইকো দিয়ে প্রিন্ট করি, কারণ ইনসাইড অফ পিএইচপিতে মানে করতে ছিল। নেম আইডি। ওকে, আমরা হচ্ছে এখানে আপডেটে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপডেট পিএইচপি দি আইডি 36 অ্যান্ড নেম কাইসার, এবং কাইসার এবং 36 দুটোই পাচ্ছি। ওকে, আমরা যদি ব্যাকে যাই, আমরা যদি এটা তুষার 25-এ ক্লিক করি তাহলে আইডি 25, নেম তুষার আসতেছে এবং তুষার 25 দুটোই পাচ্ছি। তানভীর 10, তানভীর 10 দুটোই পাচ্ছি। গুড। সো আমরা এখানে ডাটাগুলো পাচ্ছি। যদি ডাটাগুলো পেয়ে থাকি আমরা এখানে, সো আমার দেখার প্রয়োজন নেই। আমরা যেটা করছিলাম যে ফর্ম ছিল এই জায়গায়, ফর্ম ছিল। সেই ফর্মটা হচ্ছে কি নর্মালি যে আমরা ইন্ডেক্স এখানে যে ফর্মটা ক্রিয়েট করছি সেই ফর্মটাই, কিন্তু আমার হচ্ছে কি আপডেট করার সময় যেটা করতে হবে যে আমার আগের ভ্যালুগুলো কিন্তু শো করতে হবে। তো এই জন্য আমি প্রথমে দেখা নিলাম যে কীভাবে ভ্যালুগুলো নেই, গেটের মাধ্যমে ভ্যালুগুলো নেই। তো আমরা এর আগে যেটা করছিলাম যে ফর্মে যে আমি বলছিলাম যে এখানে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট ছিল, সেটা দরকার নেই, জাস্ট নেম পর্যন্ত থাকলে হবে। কিন্তু আমার আপডেটে যে ভ্যালুটা দরকার হবে, এই ভ্যালু অ্যাট্রিবিউটের দরকার হবে, এবং এটার মধ্যে আমি প্রিন্ট করব যে আমার গেট নেমের মাধ্যমে যে নেমটা আসছে সেই নেমটা প্রিন্ট করবো। অর্থাৎ আমি যে নেম এবং আইডিটা পাঠাচ্ছিলাম আপডেট ডট পিএইচপির সাথে, সেখান থেকে নেমটা আমি প্রিন্ট করবো হচ্ছে গিয়ে এই ফিল্ডে, নেম ফিল্ডে, স্টুডেন্ট নেম ফিল্ডে, এবং যে ভ্যালুটা আমি পাচ্ছিলাম আইডি গেটের মাধ্যমে সেইটা প্রিন্ট করবো হচ্ছে এই ইনপুট স্টুডেন্ট আইডি ইনপুটে। যদি আমরা একটু দেখি, এখানে দেখো একই রকম ফর্ম ডিজাইন, জাস্ট আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি যে কী কী ভ্যালু পাবে। এই ভ্যালুর মাধ্যমে সে নেম ভ্যালুটা নিচ্ছে, যে এখানে যখন নেম কাইসার লেখা আছে এখানে এটাই লেখা দিবে, এবং আইডিটা 36 ছিল 36 ইয়ার। আবার একটা যদি দেখি, এটা নেম তানভীর আসতেছে এবং আইডি 10 আসতেছে। তো এইভাবে করে কিন্তু আমি ডাটাগুলো পাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস আছে যে আমি চাচ্ছি না যে আইডিটা কেউ চেঞ্জ করতে পারো, কেউ আপডেট করতে পারো, কারণ আইডিটা আমাদের ইউনিক থাকবে এবং আইডিটা কারোর সাথে কারোর না মিলে। ইউজার চাইলে এখানে আইডি 36 থেকে 10 দিয়ে দিতে পারে, তো আমি চাই না এটা করুক। দেখো এই জন্য আমি এটা লক করে রাখছি, এডিট করতে পারছে না, কিন্তু ইউজার চাইলে তার নাম চেঞ্জ করতে পারে। ওকে, সো এটা যদি কীভাবে করা যায়, আমরা জাস্ট এখানে স্টুডেন্ট আইডি যে ইনপুট টাইপটা আছে সেটার মধ্যে রিড অনলি কিওয়ার্ডটা ইউজ করেছি। রিড অনলি কিওয়ার্ডটা যেটা করে সেটা হচ্ছে ইউজারকে রিড করার ক্ষমতা দেয়, রাইট করার কোনো ক্ষমতা দেয় না। সো এই জন্য সে রাইট করতে পারতেছে না, এখানে কিছু লিখতে পারবে না, কিন্তু এখানে সে রিড রাইট দুটোই করতে পারবে। তো যেহেতু ফর্মটা একই রকম, এখানে একটা অ্যাকশন ফিল্ড আছে, তো অ্যাকশন ফিল্ডে হবে সেই জিনিসটা আমি করে দিব না। আমি যেহেতু ইনসার্ট এবং ডিলেট দেখাইছি, সো ইনসার্টের কাজটা যদি ঠিকমতো বুঝে থাকো তাহলে আপডেটও করতে পারবা এবং ডিলেটও করতে পারবা। এবং আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য SQL.php-তে আপডেট এবং ডিলিট নামে দুটো ফাংশন দিয়ে রাখছি। আপডেট এবং ডিলিটের মধ্যেও একই রকম প্যারামিটার যাবে, সেভের মতো, নেম এবং আইডি। এরপর আপডেটের মধ্যে যে সে একটা স্কুল স্টেটমেন্ট পাবে, আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়াল টু নেম, ওয়ার আইডি ইকুয়াল টু আইডি। অবভিয়াসলি আইডিটা আগে ছিল, এই জন্য ওয়ার আইডি ইকুয়াল টু আইডি দিয়ে দিয়েছে, এবং আইডিটা প্রাইমারি হিসেবে ইউজ করা হচ্ছে এখানে, এই জন্য আইডিটা আমি চেঞ্জ করতে দিব না ইউজারকে। এবং ডিলিট ফাংশনটা একই আইডি এবং নেম দিবে, এবং একই কাজ করবে ডিলিট ফ্রম টেস্ট, ওয়ার আইডি ইকুয়াল টু আমাদের যে ভ্যারিয়েবলটা থাকবে এবং নেম ইকুয়াল টু নেম ভ্যারিয়েবলটা। এবং যদি কাজ করতে পারে তাহলে কিছু ডাটা প্রিন্ট করবে, আর যদি না করতে পারে তাহলে ইররগুলো প্রিন্ট করে দেবে। ওকে, সো এখানে যেহেতু ডাটাগুলো আছে, তুমি যদি এর আগের সেভ ফাংশনে আমরা কীভাবে কল দিচ্ছি ইনসার্ট থেকে, এটা যদি বুঝে থাকো তাহলে তুমি এই আপডেট থেকেও কীভাবে কল দিতে হবে SQL-এর আপডেট ফাংশনটাকে, এবং ডিলিট বাটন থেকে কীভাবে এই ডিলিট ফাংশনের কল দিয়ে আমি সেই ডাটা ডিলিট করতে হবে সেটাও পারবো। আশা করি খুব বেশি সমস্যা হবে না। তো থ্যাংক ইউ। আর যদি কেউ না বুঝতে পারো এই সব কাজগুলো কীভাবে করতে হবে, তাহলে আমি যেখান থেকে শিখি বা অনেকেই যেখান থেকে শিখি সেই লিঙ্কটা দিয়ে দিই, W3 স্কুলের নামের আগেও শুনছো তোমরা। তো এখানে
ইন ডিটেলস ডকুমেন্টেশন করা আছে কীভাবে কী কাজ করা যায়। যেমন আমরা যদি টিউটোরিয়ালসে যাই, এখানে দেখবো সার্ভার সাইডে লার্ন পিএইচপি নামে একটা হাইপার লিঙ্ক আছে, সেটাতে যদি ক্লিক করি পিএইচপি সব এখানে বেসিক তো সব আছে, এবং লাস্টের দিকে যে দেখো পিএইচপি ফর্ম আছে, আমরা যে ফর্মটা নিয়ে কাজ করলাম কিছুক্ষণ আগে, কীভাবে ফর্ম হ্যান্ডেল করা যায়। এবং তাছাড়া পিএইচপির একটা মাইস্কুল ডাটাবেস নামে সেকশন এখানে পাবা, আমরা যে ডাটাবেস কানেক্ট করছি এখানে কানেক্টেড কোড দেওয়া আছে, কীভাবে ডাটাবেস ইনসার্ট করা যায় সেটার কোড দেওয়া আছে, সিলেক্ট কীভাবে করা যায়, ডিলিট কীভাবে করা যায়, আপডেট করা যায়, সব কিছু এখানে লেখা আছে এবং ডকুমেন্টেশন সহ। সো তুমি যদি না বুঝো কীভাবে করবা, এখান থেকে ডকুমেন্টেশন যদি পড়ো তাহলে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। আল্লাহ হাফেজ।